হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নদীর ধার ঘুরতে যাব। নদীতে অনেক পানি বেড়েছে, তার জন্য আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা নদীর ধারে ঘুরতে যাব। তো চলুন দেখা যাক। এখন আছি ঈদগাহ ময়দানে। এটা হলো আমাদের ঈদগাহ ময়দান। এখানে আমরা ঈদের নামাজ পড়ি। এটা ঈদগাহ ময়দান। আর ওই সামনে আমাদের নদীটি পড়বে, দেখাবো। আমরা এখন যাচ্ছি, তো চলেন যাওয়া যাক। গাইস সামনের দিকে দেখেন, সামনের দিকে এই দেখতে পাচ্ছেন আমাদের নদীর ভিউটা, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। দেখতে পাচ্ছেন কত পানি। গাইস আমাদের নদীতে না জল ছেড়েছে, ফারাক্কা থেকে জল আসছে, তাই নদীটার উপর এত গাছ গোছালি আছে। তা আমরা এখান দিয়ে চলে গেলাম, ফাইনালি আমরা নদীর কাছে চলে এলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। জল অনেক বেড়েছে। এই নাই দেখ, তোর কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আগুতে এতটা জল ছিল না, ওখানে অবধি ছিল, অনেকটা বেড়েছে। আমার তো খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। গাইস ওই ধারে দেখুন, এখন জল হচ্ছে, জল উপরে বাড়বে, তাই পাটগুলো সব কেটে নেওয়া হচ্ছে, নাহলে তাদের জলে ভিজে তাদের পাটগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তার জন্য কেটে নিচ্ছে। এই তো শ্যাওলা তুলছে। আগে আমরা এরকম করতাম তো মাছ পেতাম, এখন পাবো কি ঠিক নাই। মাছ থাকে, এই তো কাজে লাগে গেছে, দেখেন মাছ পাবি মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে পাবো। এই তো নিচে নামে গেল। গাইস ওই ধারে দেখুন, ওই ধারে নৌকা চলা স্টার্ট হয়ে গেছে, নৌকা চলছে। পানি বাড়লে এখানে ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন নৌকা গুলো। কি করছিস রে, মাছ পালি না? এরা তো এখনো মাছ পেল না, আবার নামছে। কি মনে হচ্ছে, মাছ পাবি মনে হচ্ছে? কিরে পাবি মনে হচ্ছে নাকি? গাইস পাবি দেখি না? আমার ভাগ্যতে আছে কি, এবার মাছও দেবার লাগে। দেখ ওটাকে, আমরা এর আগে পেয়েছিলাম। কি পাবি? আমার তো মনে হচ্ছে পাবো, কিন্তু আমার ভাগ্য নাই গাইস, এবারে পাইল না। আমি পেলাম না। তো ঠিক আছে, আমরা ভাবছি ওখানে যাব, দেখি যেতে পারি কি। একজন মাছ ধরছে, তো সেখানে যে আমরা ভিডিওটা শুটিং করব। ওনারা বলেছিলেন আলামিন আমার অ্যাসিস্ট্যান্ট। ওনারা বলেছিলেন যে কি, একজন আমাকে কমেন্ট করেছিল যে কি আলামিন আমার অ্যাসিস্ট্যান্ট হবে। সেই ভিডিওটা শীঘ্রই আসবে, আপনারা দেখবেন। কিছুদিনের মধ্যে আমি নদীর পাশে গরুটি খুব চড়ছে, সুন্দর চড়ছে। এরা তো মাছ ধরতেই ব্যস্ত, এরা বেড়াতে আসে না, তো মাছ ধরার লেগে ব্যস্ত আছে। কিরে মাছ পালি না এখনো? না, এরা তো এখনো মাছ পায়। আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাইলে মাছ পাবো। নিচে নামছি। এই দেখো তোমার পায়ের কাছে একটা ছোট, দেখো কই? ওখানে চলে গেল। এই ধরতে হবে, নিচে নামছি, ভয় লাগছে। কই দেখেন নিচে ফড়িং নামে গেছে, ফড়িংটা ধরতে পারলো না। গাইস আমার ভাগ্যটাই খারাপ আজ। আজ মাছ পাইলো না। এর পরের ভ্লগে আমরা জাল নিয়ে মাছ ধরতে আসবো। আবার চেষ্টা করার লেগে নিচে নেমে গেল। কিরে পাবি মনে হচ্ছে? আমরা তো অনেক দিনই পাই করে। আরে ফেলিস না এরকম করে। জাল পেতেছে, কেন সব জাল মাছ ধরার জন্য জাল পেতেছে। আর তো মাছ ধরতে ব্যস্ত। তোর আজকে মাছ কত ডিলিয়ে যাবি? তারা মাছ ধরতে ব্যস্ত। বাড়ি যাবি না নাকি? এরা বাড়ি যাবে না, এরা বাড়ি থেকে পাইলে যাবে। এটা গেনু চলে আনো তো, নদীর নিচে নামে এখনো, এখন নদীর উপর দিয়ে যাবো। রে নদীর নিচ দিয়ে আসি, দেখে নদীর ভিতরে নেমে গেছি। মাঠ গুলা গোটা ডুবিয়ে দিয়েছে পানিতে।
দেখতে পাচ্ছেন মনের শান্তিতে এবার স্নান করছে। এদের বিশাল আরাম, এখন পানি পেয়েছে তো মাছ ধরছে। চাচা চাচা মাছ ধরছে। আকাশে অনেক মেঘ উঠেছে, তার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ির দিকে চললাম, বাড়ির দিকে এখন যাচ্ছি। মাছ পেয়েছিস? গাইস 3-4টা মাছ পেয়েছি। দেখা দিনি মাছটা। মুখে চটকে গেল। হ্যাঁ হ্যাঁ, ভরে দে ভরে দে। হ্যাঁ মাছটা দেখা, হাতে নিয়ে দেখা। কটা পেয়েছিস? 3-4টা সবই আছে রে। আরে একটা দুইটা গাইস একটা গুছা মাছ দেখতে আসুন, অনেক বড় পেয়েছি গাইস। এই দেখুন মাত্র একটা মাছ পেয়েছে। তাই আমাদের এখন আকাশে খুব মেঘ উঠেছে, তার জন্য আমরা বাড়ি যাচ্ছি।